1 লাখ টাকার নিচে কোনো গরুই নেই। গত বছর যে গরু আপনার 80,000 90,000 দিয়ে পাইতাম, এই গরু এই বছর এখন বাজারে 1,80,000 বলতেছে, 2 লাখ টাকা বলতেছে। তো অনেক দরিদ্র আছে, সবাই তো আর সবার তো বাজেট সেম না, এক এক জনের বাজেট এক এক রকম। দেখা গেছে কেউ 80,000 টাকা 1 লাখ টাকা বাজেট, ওরা গরু কীভাবে কিনবে? এক এক গরুর নাম 1 লাখ টাকার নিচে কোনো গরুই নেই। আজকে বাজারে সকালে আসছি, এখন পর্যন্ত ঘুরতেছি, 1 লাখ টাকার নিচে কোনো গরুই পাচ্ছি না বাজারে। তো এখানে অনেক দরিদ্র আছে, বাংলাদেশে অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একা কোরবানি দেওয়া এবছর কোনো সম্ভব না, যা একা কোরবানি দেওয়া কোনো সম্ভব না। হিসাবে এন্ডে যে গরুর দাম কিন চলে হে কোরবানের আগে কিন্তু ইয়ার তুমি বেশি বেচা গিয়ে বর্তমানে কোরবানের মধ্যে দাম খুব কম। অনেক 30,000 টাকা মন বেচানো যায় না গরু, এখন তো 30,000 টাকা নফরের গরু। তুই তো অনেক বেশি দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত তো গরু ছাড়তেছে না, হয়তো বা দাম আসলে এগুলো অ্যাগ্রো ফার্মের জন্য কারণে গরুর দামগুলো সব বাড়াই দিছে। এখন এটা ধরেন এখন নতুন মানে দেশের বাইরে থেকে যদি গরু ঢুকতো বেশি, তাহলে হয়তো বা রেটটা পড়ে যেত। এখনও তো ধরেন মানে ক্রেতাদের কেনার সাধ্যের মধ্যে নাই, অনেক বেশি দাম এখন, যেগুলো মানে যতটুক আশা করে আসা হয়েছে এর চেয়ে তো অনেক বেশি দাম। তারপর দেখি, এখনও তো সময় আছে 2-1 দিন, এর মধ্যে হয়তো বা কমতে পারে। নতুন এবছর বেশি ভালো লাগে, কিন্তু দাম অতি ভালো নলার আর কি কমিব কিনলে যা সচরাচর যা উনি অন্যান্য ভারতন এবার গরুর বেশি আছে ইয়ে না। আরা মনে করি আরা ধরুন হালিয়ে গরু বেচা কিনা বেশি হবো, হালিয়ে একখান বার শুক্রবার হালিয়ে আরা মনে করি শুক্রবার একখান গরু বেচা কিনা বেশি হবো। ক্রেতা তো এখনো কম, দাম তো মিডিয়াম, দাম উঠছ না। এখন জিনিসের যেভাবে দাম বাড়িয়ে দিচ্ছে, এভাবে কিছু গরিব আছে, কিছু দরিদ্র আছে, মধ্যবিত্ত আছে, মধ্যবিত্তরা কোন রকম চলে যাচ্ছে, কিন্তু যারা দরিদ্র আছে তাদের খুবই কষ্ট হচ্ছে। তো এর দেশে আমি বলতে চাই সরকারকে কিছু পণ্যের দাম কমিয়ে দিলে ভালো হবে, যাতে মধ্যবিত্তরা সহ গরিবরা যাতে মানে চলতে পারে, তাদের ফ্যামিলিতে চালাতে পারে। বাংলাদেশের সব জিনিসের দাম বেশি, এই হিসাব করে গরু যারা কিনতে আসছে এদের পয়সা করি হাতের একটা অবস্থা তো থাকা লাগবে। বাজেট হয়তো 60,000, গরুটা আমি কিনে নিচ্ছি 75,000 টাকায়, সে কিনতে পারছে না। আর আমি বিক্রির ওই 75,000 বিক্রি না করলে আমারও লাভ হচ্ছে না, এই যে একটা সমস্যা। গতবার আমি কয়েক বছর থেকে আসি, 5-6 বছর থেকে প্রায় আসি, আমি গতবার ওখান থেকে গরু নিয়ে এসে প্রতিটা গরুতে 4-5 হাজার টাকা করে লাভ হয়েছে। এবার নিয়ে এসে ওখানে 10,000 টাকা করে দাম বেশি, এবার নিয়ে এসে 5,000 টাকা কম বলছে বাজেট নেই, কোনো চাঁদাবাজি নাই। না কোনো চাঁদাবাজি নাই, আমরা যেটা ট্রাক ড্রাইভারের সাথে যেটা ভাড়া হয়েছে ওই ভাড়া মোতাবেক আসছে। না কোনো চাঁদাবাজি হয়নি।